নমস্কার সবাইকে। আমরা যে যাই রোজগার করি না কেন আমাদের প্রত্যেকেরই একটা সমস্যা হয়, আমাদের হাতে টাকা কিছুতেই থাকে না। তা আজকের ভিডিওতে আমরা একটা জাপানি পদ্ধতি নিয়ে আলোচনা করব, কাকেইবো, যেই পদ্ধতি অনুসরণ করে জাপানিরা প্রচুর টাকা সঞ্চয় করে এবং আমরাও চাইলে আমাদের টাকা সঞ্চয় করতে পারি কোনো ধরনের কোনো স্যাক্রিফাইস না করে। তাহলে বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিও। একটা সময় ছিল যখন জাপানের অর্থনীতি খুব একটা ভালো ছিল না, বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিরোশিমা নাগাসাকিতে যখন পারমাণবিক বোমা পড়েছিল তারপরে তো জাপানের অর্থনীতি ভেঙে গিয়েছিল বলা যায়। কিন্তু জাপানি লোকেদের বেশ কিছু ভালো অভ্যাসের মধ্যে একটা অভ্যাস আরো রয়েছে, যেটা হলো তারা একটা পদ্ধতি অবলম্বন করে বাড়ির হাউস হোল্ড ইনকাম দেখাশোনা করার জন্য, তাকেই বলে কাকেইবো। এখন আমরা দেখে নিই এই কাকেইবো পদ্ধতি কি এবং এখানে কিভাবে আমরা আমাদের টাকা সাশ্রয় করতে পারি। এছাড়া ভিডিওর লাস্টে আমি প্র্যাকটিক্যালি দেখাবো একটা এক্সেল শিটের মাধ্যমে, এবং সেই এক্সেল শিট আপনাদের প্রোভাইডও করা হবে যে আপনারা কিভাবে আপনাদের ডেইলি লাইফে এই কাকেইবো পদ্ধতি অবলম্বন করে আপনারা আপনাদের পয়সা সেভ করতে পারেন। আপনাদের কাছে 10 সেকেন্ড সময় নেব। আমাদের একটি হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে যেখানে আপনারা জয়েন করে ইনকাম ট্যাক্স, জিএসটি অথবা পার্সোনাল ফিনান্সের রেগুলার আপডেট পেতে থাকবেন। এছাড়াও আপনারা চাইলে আমাদের চ্যানেলের জয়েন্ট মেম্বারশিপ নিয়েও আমাদের সহায়তা করতে পারেন। তাহলে যাওয়া যাক ভিডিওর পরবর্তী অংশে। জাপানিরা এই কাকেইবো পদ্ধতি 1904 সালে প্রথম আবিষ্কার করেছিল। তারপরে দেখা যায় একজন মহিলা সাংবাদিক এই কাকেইবো পদ্ধতিটিকে প্রচার করে এবং সারা পৃথিবীব্যাপী এই কাকেইবো পদ্ধতি বিখ্যাত হয়ে যায়। তা জাপানিরা তাদের যে রেগুলার খরচা আছে সেই রেগুলার খরচাকে 4টি ভাগে ভাগ করে। প্রথমত হলো নিড, অর্থাৎ আমাদের ডেইলি লাইফ চলার জন্য যেই সব জিনিসগুলো একান্ত প্রয়োজন, যেরকম আমাদের গ্রসারি। এছাড়া আমাদের যদি দেখা যায় যে কোনো ইএমআই দিতে হয় যেটা খুবই এমার্জেন্সি। এছাড়া দেখা যায় যে বাচ্চার স্কুল ফিজ রয়েছে, এই ধরনের জিনিসগুলো কিন্তু আমাদের নিড, এটা আমরা অ্যাভয়েড করে যেতে পারবো না। 2 নম্বর হলো ওয়ান্ট, অর্থাৎ কোন জিনিস আমরা চাই কিন্তু এমন নয় যে সেটা খুবই নেসেসারি, যেরকম আমাদের লাইফ এনজয় করার জন্য আমরা কোনো সিনেমা দেখতে গেলাম। এছাড়া দেখা গেল আজকের দিনে একটা মোবাইল ফোন খুব নেসেসারি একটা জিনিস, কিন্তু আমি লাক্সারি কোনো মোবাইল কিনতে যাচ্ছি, ওটা কিন্তু ওয়ান্টের মধ্যে পড়ছে। আমি পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করতে পারি যদি দেখা যায় যে আমাদের কাজের খুব একটা অসুবিধা না হয়, তারপরেও আমরা আমাদের একটা গাড়ি কিনতে চাইছি, সেই জিনিসটা আমাদের ওয়ান্টের মধ্যে পড়ছে। এছাড়া আমরা যদি ইটিং আউট করি, এছাড়া আমাদের ক্লোদিং রয়েছে, সেইগুলো আমাদের ওয়ান্টের মধ্যে পড়ছে। এরপর 3 নম্বর যে ভাগটি রয়েছে সেটা হলো কালচার, অর্থাৎ দেখা গেল আমরা কোনো গেট টুগেদার করতে চাই বন্ধু বান্ধব অথবা আত্মীয় স্বজনকে নিয়ে। এছাড়া দেখা গেল আমরা কোনো মিউজিয়াম ভিজিট করতে চাই, কোথাও ঘুরতে যেতে চাই, এই ধরনের জিনিসগুলো আমাদের কালচারের মধ্যে পড়ছে। আর 4 নম্বর হলো আনএক্সপেক্টেড এক্সপেন্সেস, অর্থাৎ এমন কিছু ধরনের খরচা যেগুলো আমরা আশা করিনি, হঠাৎ করে কোনো এমার্জেন্সি চলে আসলো, হসপিটালাইজড হতে হলো কাউকে। এছাড়া দেখা গেল আরো অন্যান্য বহু ধরনের খরচা হয়, যেরকম দেখা গেল বাড়ির এসিটি খারাপ হয়ে গেল, এই ধরনের খরচা যেগুলো আমরা এক্সপেক্ট করিনি কিন্তু তারপরেও আমাদের করতে হচ্ছে, এই ধরনের খরচা আনএক্সপেক্টেড এক্সপেন্সেস। তাহলে ওনারা খরচাকে 4 ভাগে ভাগ করছে। 1 হলো নিড, 2 হলো ওয়ান্ট, 3 নম্বর হলো কালচার, আর 4 নম্বর হলো আনএক্সপেক্টেড এক্সপেন্সেস। এই 4টি জিনিস যখন আমাদের বুঝে গেলাম, এছাড়া আমাদের প্র্যাকটিক্যালি আমরা যখন এই পদ্ধতি অবলম্বন করব, প্রথম আমাদের যে কাজটি করতে হবে, একটা নোটবুক হাতের কাছে নিতে হবে। প্রথমে আমাদের সেখানে নোট করতে হবে যে আমাদের ইনকাম কি হতে চলেছে, অর্থাৎ এক্সপেক্টেড ইনকাম। কেউ যদি স্যালারিড পারসন হন তাহলে দেখা যায় তার স্যালারি প্রতি মাসে সমান থাকে, তাহলে তার স্যালারি। এছাড়া আদার্স কোনো ইনকাম যদি তার থাকে তাহলে সেখানে আদার্স কলামে সেই জিনিসটা লিখতে পারে, কেননা স্যালারির সাথে সাথে দেখা গেল সে পার্ট টাইম কোনো ধরনের কোনো টিউশন করে, এছাড়া অন্যান্য কোনো ধরনের কাজ করতে পারে যেখান থেকে তার রোজগার হতে পারে। তাহলে সেখান থেকে আমরা আমাদের এক্সপেক্টেড ইনকাম পেয়ে গেলাম। এইবার যখনই আমরা ইনকাম পেয়ে গেলাম, ওনাদের সেকেন্ড কাজ হয় ফিক্সড যে এক্সপেন্সেস আছে সেটাকে নোট ডাউন করে নেওয়া। ফিক্সড এক্সপেন্সেস এর মধ্যে দেখা যাবে আমাদের ইএমআই পড়বে। এছাড়া যদি দেখা যায় যে প্রতি মাসের আমাদের একটা মেডিকেল এক্সপেন্সেস লেগেই থাকে, যেটা ছাড়া আমরা চলতে পারবো না, সেই খরচা পড়বে, আমাদের গ্রসারি পড়বে, এই ধরনের সমস্ত খরচাকে ওনারা নোট ডাউন করে রাখে। তাহলে আমরা আমাদের ইনকাম পেয়ে গেলাম, সেখান থেকে আমাদের ফিক্সড এক্সপেন্সেস যেটা রয়েছে সেটাকেও আমরা নোট ডাউন করে নিলাম। এরপরে 3 নম্বর যে অপশন আসছে সেটা হলো আমাদের সেভিং গোল, অর্থাৎ এই মাসে আমরা কত সেভ করতে চাই, তার গোলটা আমাদের কি আছে। আর 4 নম্বর হলো স্পেন্ড, অর্থাৎ আমরা আমাদের ইনকাম করলাম মাইনাস
আমাদের নিড মাইনাস আমাদের সেভিংস গোল, তারপরে যেটা পড়ে থাকবে সেটা হলো আমাদের স্পেন্ড করার ক্যাপাসিটি। এইবার যে স্পেন্ড করার ক্যাপাসিটি আছে সেটাকে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে আমরা পেয়ে যাব আমাদের উইকলি আমাদের খরচা করার কি ক্যাপাসিটি আছে। একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি। ধরে নিলাম আপনার স্যালারি রয়েছে 80,000 টাকা, তার সাথে ধরে নিলাম বিজনেস ইনকাম 10,000 টাকা, আদার্স ইনকাম 10,000 টাকা, 1 লাখ টাকা আপনার খরচা হয়ে গেল। এবার আপনার যে নিড আছে সেই নিড হলো 40,000 টাকা। তা 1 লাখ থেকে 40,000 যদি বাদ দিই আমাদের পড়ে থাকে 60,000 টাকা। এইবার সেই 60,000 টাকা থেকে আপনি ঠিক করলেন যে আপনার সেভিংস গোল যেটা আছে সেটা মাসে হবে 20,000 টাকা। এটা আপনি মিনিমাম থেকে মিনিমাম আপনি রাখতে পারেন, কেননা কোনো ধরনের কোনো অসুবিধা যাতে না হয়। তারপরে আমরা সেটা ম্যাক্সিমাম কিভাবে করতে পারি সেটা ভিডিওর পরবর্তী অংশে দেখবো। তা আমাদের সেভিংস গোল 20,000 টাকা, মিনিমাম 20% রাখুন, তাহলে দেখা যাচ্ছে 1 লাখ টাকা থেকে 40 আর 20 বাদ দেওয়ার পর অর্থাৎ 60,000 বাদ দেওয়ার পর আমাদের 40,000 টাকা পড়ে থাকছে। এবার আমাদের মান্থলি যে স্পেন্ড করার ক্যাপাসিটি সেটা 40,000 টাকা। এই 40,000 টাকাকে আমরা যদি 4 দিয়ে ভাগ করি তাহলে আমাদের উইকলি যে এক্সপেন্সেস করার ক্যাপাসিটি সেটা পেয়ে যাব, অর্থাৎ 10,000 টাকা। এখন অনেক ব্যক্তি এখানে খুদ ধরবেন যে 4 দিয়ে ভাগ করলে তো 28 হচ্ছে, আমাদের মাস তো 30 দিনে হয় অথবা 31 দিনে হয়। নিজেরা অ্যাটলিস্ট ওইটুকু অ্যাডজাস্ট আপনারা করে নিতে পারবেন, আমি সেটুকু আশা রাখতে পারি। অ্যাটলিস্ট আপনাদের হিসাবটা আমি খালি বোঝাচ্ছি। যাই হোক, আমরা উইকলি যে এক্সপেন্সেস আছে সেটাকে আমরা 10,000 টাকা পেয়ে গেলাম। এরপরে আমাদের যে কাজটি হবে সেই কাজটি আমাদের একটা খাতায় নোট করতে হবে যে প্রতি সপ্তাহে আমরা কি খরচা করছি, অর্থাৎ সোমবার ছোট থেকে ছোট যে খরচা আছে সেই খরচা আমরা নোট করে রাখবো। একটা বড় খাতা ওনারা রাখেন, তার সাথে সাথে একটা ছোট নোটবুক যেটা পকেটে ওনারা নিয়ে বেরোন। ছোট কোনো খরচা হলেও সেটা কিন্তু তারা নোট করে রাখেন। এবার সারা সপ্তাহ ধরে যে খরচা ওই ছোট নোটবুকে করলেন সেটা ওই বড় খাতায় ওনারা নোট করে নেন যে এই সপ্তাহে আমার এই খরচা হয়েছে, এতটা নিড, এতটা ওয়ান্ট আর এতটা আমাদের কালচারাল এক্সপেন্সেস বাবদ খরচা হয়েছে। যেভাবে ওনাদের রাখতে সুবিধা হয় সেভাবে ওনারা রেখে নেন। অর্থাৎ উইকলি আমাদের কত খরচা হচ্ছে সেই খরচা আমরা 4 সপ্তাহ ধরে রাখলাম। রাখার পর কি হচ্ছে, আমাদের কাজ যেই জিনিসটা হয় কি কি খরচা আমরা করেছি সেটা যদি আমরা প্রতি মাসে রিভিউ করতে থাকি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো কোন কোন জায়গায় আমরা এক্সট্রা খরচা করছি এবং আমাদের যে 20,000 টাকা সেভিংসের টার্গেট আমরা রেখেছিলাম সেটাকে আমরা কিভাবে বাড়াতে পারবো। সিম্পল একটা পদ্ধতি, একটা এক্সেল শিটের সাহায্যে বোঝাচ্ছি এই জিনিসটা আপনি আপনার লাইফে কিভাবে অ্যাপ্লাই করতে পারেন। তাই এখানে আমরা একটা এক্সেল শিট দেখতে পাচ্ছি কাকে এবর। এখানে আমরা প্রথমে যেই জিনিসটা করেছি আপনাদের জন্য এখানে ইনকাম সোর্সের একটা কলাম এখানে বানিয়েছি। এখানে আপনার স্যালারি কলাম রয়েছে, কারো যদি বিজনেস থাকে আপনি এখানে বিজনেস বলে লিখে দিতে পারেন। এছাড়া স্যালারির সাথে যদি কোনো মাসে আপনি বোনাস পাওয়ার কোনো সম্ভাবনা থাকে তাহলে 2 নম্বর কলামে আপনি এখানে রেখে দিতে পারেন। আমরা এখানে যেই এক্সাম্পলটা দিয়েছিলাম সেটা আমরা ধরে নিলাম 80,000 টাকা। তা 80,000 টাকার সাথে বোনাস এই মাসে কোনো কিছু নেই। সাইড ইনকাম ধরে নিলাম আমাদের 10,000 টাকা। এছাড়া সাইড ইনকামের সাথে আদার্স কোনো অন্য কিছু যদি কিছু থাকে আমরা 10,000 টাকা। তার টোটাল আমাদের যে রোজগার হয়ে যাচ্ছে সেটা কিন্তু 1 লাখ টাকা। এবার ফিক্সড এক্সপেন্সেস যেটা রয়েছে ধরে নিলাম আপনাকে রেন্ট দিতে হয় 10,000 টাকা। এবার ইউটিলিটি বাবদ আপনার খরচা 5,000 টাকা, ইন্স্যুরেন্স বাবদ 5,000 টাকা, লোন পেমেন্ট আছে 10,000 টাকা আর আদার্স পেমেন্ট আছে 10,000 টাকা। তা এই খরচা আপনার ফিক্সড খরচা আপনার মাসের প্রথমেই কিন্তু জানা থাকবে যে এই 40,000 টাকা খরচা আপনার হবেই। এরপরে আপনার যে সেভিংসের টার্গেটটা আছে সেই সেভিংসের টার্গেট ঠিক করতে হবে। তা 3 নম্বরে আমাদের সেভিংসের টার্গেট, সেভিংস ফর ফিউচার গোল। ফিউচার গোলের জন্য আমরা দেখা গেল যে 10,000 টাকা রাখছি। এমার্জেন্সি ফান্ড বাবদ আমরা 5,000 টাকা রাখছি। এছাড়া আদার্স ইনভেস্টমেন্ট আমি এখানে আমার মতন ভাবে লিখেছি, আপনারা আপনার মতন ভাবে লিখে দিতে পারেন যেটা যেরকম ভাবে। আদার্স ইনভেস্টমেন্ট যেটা রয়েছে 5,000 টাকা। তা টোটাল আমাদের 20,000 টাকা ইনভেস্টমেন্ট বাবদ আমাদের পকেট থেকে যাবে। এরপরে আসছে আমাদের মান্থলি আর উইকলি স্পেন্ডিং যেটা। তা আমাদের টোটাল ইনকাম আমরা প্রথমেই যেটা করেছিলাম যে 1 লাখ টাকা আমাদের টোটাল ইনকাম ছিল। তা এখান থেকে ফিক্সড যে এক্সপেন্সেস আছে সেই ফিক্সড এক্সপেন্সেস আমরা এখানে করেছিলাম টোটাল ফিক্সড এক্সপেন্সেস 40,000 টাকা। এখানে চলে আসলো। সেভিংস এর গোল যেটা আছে সেটা আমাদের 20,000 টাকা, সেটাও এখানে চলে আসলো। এবার মান্থলি স্পেন্ডিং আমাদের যে জিনিসটা হবে অর্থাৎ আমাদের স্পেন্ড করার ক্যাপাসিটি কত হলো, তাই 1 লাখ মাইনাস 40,000 মাইনাস 20,000 40,000 টাকা। তাই এই 40,000কে আমরা ডিভাইডেড বাই 4 করে দিলে আমাদের 10,000 টাকা কিন্তু উইকলি আমাদের স্পেন্ডিং ক্যাপাসিটি আমরা পেয়ে যাচ্ছি এই 10,000 টাকা। এইবার আমরা যখনই আমাদের উইকলি স্পেন্ডিং করব এই 10,000 টাকা আমাদের সবসময়ের জন্য চেষ্টা করতে হবে ওই 10,000 টাকার নিচে আমাদের খরচা করার। এর জন্য 5 নম্বরে যে অপশনটা আমরা রেখেছি সেখানে হলো যে এইখানে আমরা যেটা সেভ আগে করেছি এবার হাউ মাচ
উইল ইউ সেভ দিস মান্থ? এবার এই মাসে আপনি কত টাকা সেভ করবেন? আনসার আপনি নিজেই দেবেন যে এই 10,000 টাকা থেকে অথবা এই 40,000 টাকা থেকে কতটা আপনি সেভ এই মাসে করতে চান। আমি ধরে নিলাম যে এই মাসে সেভ করতে চাই হলো 5,000 টাকা। তা 5,000 টাকার টার্গেট আমি রেখে দিলাম। হাউ মাচ ডু ইউ ওয়ান্ট টু স্পেন্ড দিস মান্থ? আপনি মিনিমাম থেকে মিনিমাম যদি একটা রেখে দিতে পারেন যে এই জিনিসটা আপনি টার্গেট করছেন। ইমপ্রুভ কত করতে চান? তা আমাদের এখানে 40,000 টাকার হিসাব মেলাতে হবে, আমরা এখানে 10,000 লিখে দিচ্ছি। তাই ইমপ্রুভ কত করতে চান? যে আগের মাসে দেখা গেল আপনার 30,000 টাকার যে খরচা ছিল ওটা 32,000 টাকা ছিল, এই মাসে আপনি 30,000 টাকার খরচা আপনি করছেন, তার মানে ইমপ্রুভমেন্ট আপনি 2,000 টাকার করতে চান। এটা আপনার টার্গেট সেট হলো। এরপরে আপনাকে আলাদা একটা শিট করতে হবে, যেই শিটে আপনি প্রতিদিনকার খরচা লিখে রাখবেন। সেই শিটটা অনেকটা দেখতে এরকম হতে পারে, ইন্টারনেটেও আপনি সার্চ করলে পেয়ে যাবেন কাকে ইবো বলে। এছাড়াও দেখা যাবে যে আমাদের যে হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে তাতেও আমরা কিন্তু এই এক্সেল শিট শেয়ার করে রাখবো। এছাড়াও যে পিডিএফ শিটটা আছে সেটাকেও আমরা শেয়ার করে রাখবো, আপনারা চাইলে ওখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। এরপর ডেইলি যে খরচাটা রয়েছে সেই খরচাটা কিন্তু আপনারা এইভাবে রাখতে পারেন। 1 নম্বরে কি পারচেজ করেছেন, এই মানডে টুয়েসডে এগুলো বলে যান। 1 নম্বরে কি পারচেজ করেছেন, কত টাকার পারচেজ করেছেন, কবে পারচেজ করেছেন। এইভাবে আপনি তারিখ অনুযায়ী পরপর ভাবে লিখে 1 সপ্তাহ পুরো লিখে দিতে পারেন এবং টোটাল যে স্পেন্ড আছে স্পেন্ডিং আপনার এটা কিন্তু এখানে নোট করে নিতে পারেন। এবার যদি দেখা যায় এটা উইক 1 হয় তাহলে এই অ্যামাউন্টটাই চলে যাবে আপনার এই কলামে। দেখা হলো এই কলামে আপনার 11,000 টাকা স্পেন্ড হয়েছে, অর্থাৎ 1,000 টাকা আপনি বেশি করে ফেলেছেন। এইখানে আপনি 8,000 টাকা করেছেন। থার্ড যে এখানে আছে সেখানে আপনি 9,000 টাকা করেছেন এবং পরের ইসে আপনি 8,000 টাকা করেছেন। তাহলে ফিফথ কোনো মাস ধরে নিলাম আমাদের ছিল না, অথবা 2-3 দিন ছিল, এখানে আপনি 2,000 টাকা করেছেন। তাহলে আপনার টোটাল যে স্পেন্ডিং হচ্ছে সেই মাসে 38,000 টাকা হয়ে যাচ্ছে, অর্থাৎ 40,000 টাকা থেকে 2,000 টাকা কম। এই যে আমরা এখানে 30,000 টাকা টার্গেট করেছিলাম সেই টার্গেট আমরা ফুলফিল করতে পারিনি। এরপর আমাদের যে মান্থলি সামারি আছে সেই সামারি আমাদের করতে হবে। আমাদের টোটাল ইনকাম কত হয়েছে, এখানে আমরা আমাদের 10,000 টাকা আবার আমরা বসিয়ে দিলাম। এবার এইখানে আমাদের লিখতে হবে যে আমরা যে টার্গেট করেছিলাম সেই টার্গেট কি ফুলফিল করেছি? ইয়েস করেছি। এবার 2 নম্বরে আছে টোটাল এক্সপেন্সেস, ফিক্সড আর ভেরিয়েবল দুটো মিলিয়ে। আমাদের ফিক্সড এক্সপেন্সেস যে জিনিসটা ছিল সেটা আমাদের প্রথমেই ছিল 40,000 টাকা, আর ভেরিয়েবল যে এক্সপেন্সেস আছে সেটা কিন্তু আমরা টোটাল করেছি। এইখানে দেখা যাচ্ছে টোটাল ভেরিয়েবল এক্সপেন্সেস এখানে 38,000, তা টোটাল 78,000 টাকা। আর টোটাল যে সেভিংস ছিল সেই টোটাল সেভিংস আমাদের ছিল হলো 20,000 টাকা। তা আমাদের টোটাল যে খরচা হয়েছে সে খরচার যে সারপ্লাস আছে সেই সারপ্লাস দেখা যাচ্ছে এইটা মাইনাস এটা মাইনাস এটা, এখান থেকে 2,000 টাকা মাত্র আমাদের সারপ্লাস হয়েছে। সুতরাং টোটাল এক্সপেন্সেস ফিক্সড আর ভেরিয়েবল এটা কি আমরা আমাদের টার্গেট ফুলফিল করতে পেরেছি? এখানে হিসাব দেখলে মনে হতে পারে পেরেছি, কিন্তু আমাদের টার্গেট ছিল আরো এক্সট্রা 10,000 টাকার বাঁচানো, সেটা আমরা করতে পারিনি। সুতরাং এখানে আমাদের যে এক্সপেন্সেসের কলামটা আছে সেটা আমরা নো করে রাখবো, আমাদের যে টার্গেট আমরা ফুলফিল করতে পারিনি। সুতরাং আমরা এখানে একটা রেড কলাম দিয়ে রাখলাম। টোটাল সেভিংস আমরা 20,000 টাকা টার্গেট করেছিলাম, 20,000 টাকা করেছি। এরপর বাজেট সারপ্লাস এখানে আমাদের 2,000 টাকা পড়ে রইলো। এই 2,000 টাকা আমরা ইনভেস্ট করতে পারবো 20 থেকে আর 2,000 টাকা। এইবার এই পুরো ব্যাপারটা করে হবে কি, পুরো ব্যাপারটা করে অনেকের মনে হচ্ছে যে ঝামেলা অনেক বাড়বে, কিন্তু ব্যাপারটা ওটা নয়। ব্যাপারটা হলো প্রতিদিন যদি আপনি এইভাবে নোট করতে থাকেন কোনো জিনিস, বিশেষ করে আমি বলবো যে হাতে ডায়েরিতে নোট করুন। দরকার পড়ে এই এক্সেল শিট আপনারা প্রিন্ট করে নিন, প্রিন্ট করে নিয়ে তারপরে হাতে নোট করুন। তাহলে প্রত্যেকটা জিনিস যেটা রয়েছে আপনার মেমোরিতে ঢুকতে থাকবে যে আপনি কোন কোন জিনিস খরচা করছেন। যখন কোনো একটা জিনিস দেখা যায় যে আপনি কম্পিউটারে লিখে বের করে দিয়ে যাচ্ছেন অতটা আপনার মনে ব্যথা লাগে না, কিন্তু যখন আপনি লিখছেন যে আপনি যে হোটেলে গিয়ে এত খরচা করেছেন, একটা দেখা গেল যে হোটেলে গিয়ে আপনি 5,000 টাকার একটা বিল করে এসছেন দুজন মিলে খেয়ে, তখন কিন্তু আপনার একটু হলেও মাথায় চিন্তা আসবে যে এই খরচাটা হয়তো আমার না করলেও ভালো হতো। কোনো এক্সপিরিয়েন্সের জন্য করেছেন, ওকে। যদি এক্সপিরিয়েন্সের জন্য না করে থাকেন তাহলে হয়তো মাথায় আসবে যে এই খরচাটা আপনার না করলেই ভালো হতো, পরের মাসে আমি এই খরচাটা কমাতে পারি। তো এই ধরনের জিনিস কিন্তু ঘটে থাকে এবং জাপানিরা প্র্যাকটিক্যালি এই ধরনের খরচা এইভাবে কমিয়ে তারা অনেক টাকা সাশ্রয় করতে পারেন। আপনিও যদি চান তাহলে কিন্তু আপনিও এই পদ্ধতি অবলম্বন করতে পারেন। ভিডিও কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন, আর কোন ধরনের ভিডিও দেখতে আপনারা পছন্দ করছেন সেটাও কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করতে ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।